পাকিস্তানের পতাকা ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান, পুলিশের জালে হিন্দু ঐক্যমঞ্চের কর্মী সহ 2 ধৃতদের নাম চন্দন মালাকার ও প্রজ্ঞাজিৎ মণ্ডল। উত্তর 24 পরগনার গোপালনগরের ঘটনা। গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয়। ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকার, বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল कि ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। ধৃতদের মধ্যে চন্দন হিন্দু ঐক্যমঞ্চের কর্মী, যা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বক্তব্য, বাংলাকে অশান্ত করতে চক্রান্ত করছে বিজেপি। এটা গভীর চক্রান্ত যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আশা করব যে আরো যারা যুক্ত রয়েছেন এবং যে অসৎ উদ্দেশ্যে বিজেপি এদেরকে মাঠে নামিয়েছেন, যারা নামিয়েছেন তারাও যাতে গ্রেপ্তার হয় এবং সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখুক বিজেপির এই নোংরা রাজনীতি। যাদের গ্রেপ্তার করেছে তারা কারা, তাদের পরিচয়? বিজেপির একনিষ্ঠ 2 জন কর্মী আকাইপুর পঞ্চায়েতের, তারা বিজেপির সবসময় মিটিং মিছিল করে এবং বিজেপির নানা রকম দায়িত্ব যারা পালন করে চলেছে। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে, পাল্টা দাবি হিন্দু ঐক্যমঞ্চের। মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমাদের রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী ছেলেরা এরকম নোংরা কাজ করতে পারে না। তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের রাষ্ট্রীয়বাদী ছেলেদের, হিন্দুত্ববাদী ছেলেদের এইভাবে ভয় দেখিয়ে, ধমক দেখিয়ে আটকে রাখা যাবে না। তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। আপনারা পুলিশ কি পাকিস্তানের দালালি করতে বসেছেন এখানে? কারণ যে 2টো ছেলে এটা করেছে তারা সনাতনী ভারত মায়ের সন্তান, ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষকে অবমাননা করছে, তার ফলস্বরূপ এটা বহিঃপ্রকাশ করছে। আপনারা উল্টে তাদেরকে কি করছেন? কেস দিয়ে আটকানোর চেষ্টা করছেন। আপনারা বলছেন এরা নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সম্পূর্ণ ভুল কথা। আর কত দালালি করবেন মাননীয় এসপি সাহেব? পরবর্তীতে বনগাঁ মহকুমা আদালত ওই দুজনের জামিন মঞ্জুর করে। বাঁকা পিছু ও পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ক্রমশ অবনতি হচ্ছে ভারত ও পাকিস্তান সম্পর্কে। এসবের মাঝেই বনগাঁয় পাকিস্তানের পতাকা সেটে অশান্তি ছড়ানোর অভিযোগে চাঞ্চল্য। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।